ব্যাগ রাস্তা পড়ে গেছে মানে আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি যদি এমার্জেন্সি ব্যাগটি খুঁজে না পান তাহলে আপনাকে আমি কাজ থেকে বার করে দেবো। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা ছিল। ব্যাগটা আপনার রাস্তায় পড়ে গিয়েছিল। আজকাল এমন মানুষ খুব কম দেখা যায়। হ্যালো মিস্টার, ব্যাগটা হারিয়ে যাওয়ার জন্য বসের মুখে অনেক বকা খেয়েছি। আপনি আমার অনেক বড় উপকার করলেন। আচ্ছা ঠিক আছে, কি খাবেন বলুন? এখন নয়, অন্য এক সময়। আমি প্রিয়া। টনি। জানি না তুমি কে, তবে এক পলকের একটু দেখাই তুমি আমার মনটা চুরি করে নিয়েছো। কি ব্যাপার একা একা হাসি? তুই এখানে আমার ঘরে আসতে নিষেধ করি না। তুই সবসময় আমায় এমন করিস কেন বলতো? তুই ভালো করেই জানিস আমি তোকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। আমি তোকে ভালোবাসি না কতবার বলবো? দেখ টনি, তুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। তুই এমন কিছু করিস না যাতে আমার বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে যায়। তুই খালি খালি মিথ্যা স্বপ্ন দেখা বন্ধ কর। আমি তোকে কখনোই বিয়ে করবো না। ছাড়া আমি একটা মেয়েকে পছন্দ করি, মনে মনে তাকে ভালোবেসে ফেলেছি। কি রে কাঁদছি কেন? তোমার কপালে কান্না ছাড়া কিছুই নাই গো। যদি আমার কপাল ভালো হতো তাহলে ছোটবেলায় বাবা মারা যেত না, আমাকে সবার লাঠি চাটা খাওয়ার জন্য রেখে যেত না। এখন কি করছেন? কি আর করবো, পড়াশোনা শেষ করে বেকার ঘুরে বেড়াচ্ছি। দেশে তো কোনো চাকরি বাকরি নেই, কারণ জনগণের কথা ভাবতে তো সরকার ভুলে গিয়েছে। বাহ, আপনি তো দেখছি খুব সুন্দর কথা বলেন। বিয়ে কবে করছেন? আপনি যেদিন করবেন। মানে? জানি না। আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আজ না, অন্যদিন বলি। আচ্ছা ঠিক আছে। তুই তো ভালো করেই জানিস আমি ছোটবেলা থেকে সালমার সঙ্গে তোর বিয়ে ঠিক করে রেখেছি। আমি সালমাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। আমার মুখের উপরে কথা বলা তোর সাহস হয় কি করে? বিয়ে করতে পারবো না, ব্যাস। আমি অন্য একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করবো। বড় ভাই, ভাবি, ছোট ভাই, ভাবি, তোমরা সবাই ঘুমিয়ে গিয়েছো? কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? ভাবি, সারাদিন আমি কিচ্ছু খাইনি, ভীষণ খিদে পেয়েছে। চারটে খাবার দাও না, আমি খাবো। আমার কোনো খাবার নাই, আসলে তোর ভাই খেয়ে নিছে। ভাই, ভাবি, ভাবি, ও সত্যি ভীষণ খিদে লেগেছে। টনি, তুই এখানে? আমার যত অশান্তির মূল্য হচ্ছে তুই। তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। এখন আমার চোখের সামনে থেকে সরে যা। তোর সাথে কোন কারণ? আমি না, আমি তোকে কথা দিছি আমার এই বউ তোকে আর কখনো দেখতে হবে না, কোনোদিনও না। এটা সালমা না? সালমা না, সালমা না, আমাকে তুমি ছেড়ে দাও। আমি এই জীবনে একটু যাই না। বোন আমার, কি হয়েছে তোর? আমি বেঁচে থেকে কি করবো? ছোটবেলায় বাপ্পাকে হারিয়েছি, আমার একজনকে ভালোবেসেছিলাম। তুই কাকে ভালোবাসিস বল, আমি ওর সাথে কথা বলবো। ওর নাম টনি। টনি, তুই ওকে চিনিস? তুই কোনো চিন্তা করিস না, টনি তোরই থাকবে, আমি কথা দিচ্ছি তোকে। চল। হঠাৎ তুমি আমাকে এখানে ডাকলে? আজ আমি আমার মনের কথাটা বলতে চাই। বলো। প্রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। দুদিন একটু মিষ্টি মিষ্টি করে কথা বলেছি, এতেই ভালোবাসা হয়ে গেছে? আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘৃণা করি। এছাড়া আমার কোনো উপায় ছিল না, এটা আমি আমার ছোট বোনের মুখের দিকে তাকিয়ে করেছি। আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমার দেখা বিয়ে করবো। টনি, টনি, বাবু, টনি, বাবু, আমার ছেলে কেমন আছে? ও হার্ট অ্যাটাক করেছিল, কিন্তু ওর একটা ওটি করতে হবে। ভয়ের কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল। কিন্তু স্যার, আপনি তো বললেন এটা অসম্ভব। জানতে চান? আসুন। এই মহৎ মানুষটি তার নিজের প্রাণের বিনিময়ে আপনার ছেলের প্রাণ বাঁচিয়েছে। আমরা এটা করতে রাজি ছিলাম না। স্যার, পেশেন্ট কেমন আছে? ওর বাঁচার কোনো সম্ভাবনা নেই। স্যার, কোনো কিছু বিনিময়ে কি ওকে বাঁচানো সম্ভব নয়? আছে, একমাত্র হার্ট ট্রান্সফার করলেই ওকে বাঁচানো সম্ভব। স্যার, আমি তো ভট। এসব কি বলছেন আপনি? এটা কিভাবে সম্ভব? একজনের প্রাণের বিনিময়ে আরেকজনের প্রাণ? আমি আমার ভালোবাসার মানুষটাকে আমার হাত দিয়ে বাঁচাতে চাই। আমি আপনার হাত দিচ্ছি, যেখানে জায়গাতে বলে না সেখানে জায়গাতে রাজি আছি। কিন্তু ও আমাদের একটা মিথ্যে কথা বলেছে। ওর কোনো ব্রেন ক্যান্সার ছিল না। আর হ্যাঁ, এই চিঠিটা দিয়েছে। কি হলো আব্বা, তুমি কাঁদছো কেন? দেখো আমি সুস্থ আছি। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো এটাই চেয়েছিলাম, যাকে আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি সেই মানুষটা পৃথিবীতে বেঁচে থাকবে না। এটা আমি কি করে হতে দিতে পারি বল? তাই আমি আমার জীবনের বিনিময়ে আমার ভালোবাসার দাম দিয়ে গেলাম। তুমি আমার মনে জায়গা না দিলে কি হবে? দেখো আমি কতটা চালাক, আমি তোমার হৃদয়ে জায়গা দিয়ে গেলাম। তবে একটা কথা কি জানো, আমি তোমায় অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি।